বলিউডে পা দেওয়ার পর থেকে সিনেমা হিট করুক বা না করুক, বলিউডের প্রেমের গুঞ্জনে একসময় সুপারহিট ছিলেন অভিষেক বচ্চন। কখনো করিশ্মা কাপুর তো কখনো রানী মুখোপাধ্যায়ের নাম জুড়ে ছিল তাঁর সঙ্গে। তবে শেষমেশ ঐশ্বর্য রাই বচ্চনকে ভালোবেসে তার গলায় মালা দিলেন অভিষেক। তবে এখন তো তাদের বিচ্ছেদের খবরেই তোলপাড় বলিউড। কিন্তু জানেন কি, বহু আগে বলিউডের এক নায়িকার কাছে এক আজব আবদার করেছিলেন জুনিয়র বচ্চন, যা শুনে নায়িকার আগেননি, বরং হেসেই ছিলেন জোরে। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সালটা 1982। সেই সময় জিনাত আমানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ছবি হিট দিচ্ছেন অমিতাভ বচ্চন। সেই সময় কাঠমান্ডুতে মহান ছবির শুটিং করতে যান অমিতাভ ও জিনাত। সেই শুটিংয়েই অমিতাভের সঙ্গে যান ছোট্ট অভিষেকও। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আগ্রহ ছিল অভিষেক বচ্চনের। সেই আগ্রহের কারণেই বাবার সঙ্গে ছবির শুটিংয়ে যেতেন মাঝে মধ্যে। তবে অমিতাভ যে সবসময় শুটিংয়ে অভিষেককে নিয়ে যেতেন তেমনটা নয়, বরং কোনো আউটডোর থাকলে তখনই বিগ বির পিছু নিতেন অভিষেক। সেবারটিও তাই হলো। জিনাতকে কি বলেছিলেন অভিষেক? সেদিনের মতো শুটিং শেষ, রাত তখন প্রায় 9টা। হোটেলের একটি রুমে বসে আড্ডা চলছিল। আড্ডা দিচ্ছিল গোটা ছবির টিম। সেখানেই সোফার এক কোনায় বসেছিলেন অভিষেক বচ্চন। রাত একটু বাড়তেই জিনাত উঠে নিজের রুমের দিকে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই জিনাতের হাত ধরে টেনে নেন অভিষেক। ব্যাস, তারপর শটান প্রশ্ন, তুমি কোথায় যাচ্ছ? জিনাত বলেন, এবার ঘুমোতে হবে আমাকে, তাই রুমে যাচ্ছি। ব্যাস, ঠিক সেই সময় ছোট্ট অভিষেকের মুখে আজব আবদার। জিনাত অভিষেককে সোজা বলেন, তুমি আমার সঙ্গে শোবে। ছোট্ট অভিষেকের মুখে এমন কথা শুনে হেসে কুপকাত জিনাত। জুনিয়র বচ্চনের গাল টিপে জিনাত জানালেন, তুমি আগে বড় হও, তারপর শোবো। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানালেন ছোটবেলার এমনই এক মজার কথা। TV9 বাংলা ডিজিটাল।